অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি ছিল, সেই জায়গাগুলোতে এই আমাদের শান্তিপুর, এখানকার অর্থনীতি যার মূল ভিত্তি ছিল হচ্ছে তাঁত, যে তাঁতের কাজের সঙ্গে যুক্ত বহু মানুষ, এবং তাকে কেন্দ্র করেই এখানকার যে অর্থনীতির উন্নতি, এবং তার ফলেই এই নগরায়ন। তার যে মূল ভিত্তি ছিল এই শান্তিপুরের, সেই তাঁত শিল্প, সেটা এই 2026-এ একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছে গেছে প্রায়। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি নালার বেহাল দশা, অনিয়মিত জঞ্জাল সাফাই সহ নানান পৌর পরিষেবা সংক্রান্ত দাবি নিয়ে পৌর অধিবাসীদের সাথে নিয়ে সিপিআইএম এর পূর্ব ঘোষিত ডেপুটেশন। 24টি ওয়ার্ড সম্মিলিত শান্তিপুর পৌরসভার 22 জন তৃণমূল কাউন্সিলরের সাথে রয়েছে 2 জন বিজেপি জনপ্রতিনিধি, কিন্তু বিগত দিনে কখনো তাদের প্রতিবাদী হতে দেখা যায়নি। তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটে জিতে রাজ্যের পালাবদল হলেও শান্তিপুরে তৃণমূলের বিরুদ্ধে এখনো সরব নয় বিজেপি। আজ শান্তিপুর পৌরসভার সামনে সিপিআইএম এর ডেপুটেশন। পূর্বে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর নেতৃত্ব চাঞ্চল্যকর অভিযোগ করেন। জানালেন, আশেপাশে কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, চাকদা সর্বত্র জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছে। কোথাও বা বিজেপির আন্দোলন এবং নানান অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে, কিন্তু শান্তিপুরে পুরোটাই সেটিংস। মাঝে মধ্যে পরিকল্পনাবিহীন কিছু হট্টগোল চেঁচামেচি লক্ষ্য করা গেলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে লিখিত ডেপুটেশনে। বিজেপির রাজ্য নেতৃত্ব যোগদানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেও ভাগ বাটোয়ারা করে শান্তিপুর পৌরসভা চালাচ্ছে, এমনকি নানান অসহযোগিতার কথা জানালেও নৈতিক কারণে পদত্যাগ করছেন না। তবে পূর্বে ডেপুটেশন আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ থমকে থাকার প্রসঙ্গে জবাব চাইলে পৌরসভার চেয়ারম্যান জানান, এই মুহূর্তে সমস্ত অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে। সিপিআইএম এর নেতৃত্বের দাবি, তাহলে শুধু চেয়ার আজকে বসে থাকার মানেটা কি? যদিও এই বিষয়ে পুরপ্রধান চেয়ারম্যান জানান, বিভিন্ন পরিষেবার কাজ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকার পরিবর্তিত হয়েছে, এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, অর্থ বরাদ্দ সবকিছুই তাদের উপর নির্ভরশীল। তাই পুরসভা সাধারণ কিছু পরিষেবা দেওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তবে বিগত দিনে তাদের ডেপুটেশন অনুযায়ী বেশ কিছু গ্রহণ করা হয়েছে, কাজ করা হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণ বলার জন্য। যন্ত্রণা ও নিকাশি সমস্যার সমাধান করতে হবে। দুর্নীতি, দলবাজি ও কাটমানির সংস্কৃতি বন্ধ করে সকল গরিব মানুষকে দ্রুত সরকারি ঘর দিতে হবে। পাইপ লাইনে পানীয় জল সব পরিবারে পৌঁছে দিতে হবে। যোগ্য ব্যক্তিদের অবিলম্বে বার্ধক্য ও বিধবা ভাতা দিতে হবে। শহরের সর্বত্র জঞ্জাল, পৌরসভার উদ্যোগহীনতা তা কাটিয়ে দ্রুত জঞ্জাল সাফাইকে ব্যবস্থা করতে হবে। শান্তিপুর পৌরসভার 200-র বেশি শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ দ্রুত করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে যথাযথ উদ্যোগ নিতে হবে। গুপ্তিপাড়া ফেরিঘাটের ইজারাদারের 2 কোটি টাকার বেআইনি সুবিধা দেওয়ার ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। পৌরসভার আয় ব্যয়ের বার্ষিক রিপোর্ট শহরের নাগরিকদের কাছে প্রকাশ্য পেশ করতে হবে। পৌরসভার কাজে নিযুক্ত সকল অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি দিতে হবে। এই হচ্ছে 11 দফা দাবি। এবারে এই সমাবেশে বক্তব্য রাখবেন বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তৃণমূলের পৌর বোর্ড তারা মানুষের সেই সমস্ত কাজগুলো তারা করে না, যার জন্যই বারে বারে আমাদের পৌরসভায় সেই কাজগুলো আপনারা করুন। কয়েক মাস আগেই সেখানে আমরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছিলেন। মধ্যেই এই দাবিগুলো যেহেতু মানুষের দাবি, আমরা এই দাবিগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ স্তরে কাজ করব, যা যা করণীয় করব। পরবর্তী কয়েক মাস কেটে যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে তার একটা কাজ। নাগরিক পৌর ডেপুটেশনে উপস্থিত শান্তিপুরের নাগরিকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে 2-1 কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা এর আগেও শান্তিপুর পৌরসভার সামনে এমন ডেপুটেশনে মিলিত হয়েছিলেন।
এবং মানুষের সেই দাবিগুলোকে নিয়ে আমরা পৌরপতির কাছে বারে বারে উত্থাপন করেছিলাম। বিভিন্ন সময়ে তারা বলেছিলেন এটা করব, এই সময়ের মধ্যে করব, এটা করব, সেটা করে দেবো, কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পূরণ তো পরের কথা, উপরন্তু যে বিষয়গুলোকে তাদের সামনে উত্থাপন করা হয়েছিল সেই পরিস্থিতি, সেই কাজগুলো, সেই ঘটনাগুলো আরও খারাপ অবস্থার মধ্যে গেছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।